আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। আমেরিকা ইসরায়েল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। এদিকে শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রে মেয়র গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প। F-35 যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমেরিকা ইসরায়েল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এমনটাই জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বাদরুদ্দিন আল হুথি। তিনি মঙ্গলবার ৪ নভেম্বর ইয়েমেনের শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে একথা বলেন। ইয়েমেনে এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো ১ সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। খবর মেহের নিউজের। আল হুথি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত ও বিপদ প্রতিহত করতে সক্ষম। আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর। ইয়েমেনি এই নেতা বলেন, ইসলামী উম্মার ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক আমল ও বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে গত ২ দশকে তারা প্রায় ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই ইসলামী উম্মার অংশ। আর তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময় যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে। আল হুথি বলেন, শত্রুরা অর্থাৎ ইসরায়েল মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে গাজায় জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার লক্ষ্যে মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা অন্য দেশ দখল করেছে কেবলমাত্র নিজের স্বার্থে, সেই সব জনগণকে ব্যবহার করার জন্য। শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া। রাশিয়া নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ৩ গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসোনিক পর্যায়েও পৌঁছাতে পারবে। মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের পরমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে ৩ গুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসোনিক গতিতেও পৌঁছাবে। ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরমাণু চালিত বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য পোসাইডন নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে যেগুলো বুরেভেসনিক ও পোসাইডনের মতোই একই ধরনের শক্তি ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হবে। পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। তিনি দাবি করেন, গত ২১ অক্টোবর বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, কিন্তু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি। পুতিন আরও বলেন, পোসাইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অন্যের পরিপূরক। তার দাবি, এই দুটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। তিনি আরও বলেন,
এই বছর আমরা সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহার করব এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থানে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রে মেয়র গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মেয়র ও গভর্নর নির্বাচনে বড় সাফল্য পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থীরা। এতে দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন দেশটির বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি, যিনি একই সঙ্গে সিটি ইতিহাসের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হিসেবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। ভার্জিনিয়ায় অ্যাবিগেল স্প্যানবার্জার নির্বাচিত হয়েছেন প্রথম নারী গভর্নর হিসেবে, যেখানে বর্তমান রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়াংকিনের পদত্যাগের পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। নিউ জার্সিতে মিকি শেরিল জয়ী হয়েছেন ট্রাম্পের মিত্র জ্যাক চিয়াতারেল্লিকে হারিয়ে। তিনিও প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ঘাজালা হাশমি প্রথম মুসলিম নারী হিসেবে স্টেটওয়াইড নির্বাচনে জয়ী হবেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ভোটাররা ডেমোক্র্যাটদের ভোট পরিসর পুনর্বিন্যাস প্রস্তাবও অনুমোদন করেছেন। এই নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। সূত্র CNN। F-35 যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সৌদি আরবের ৪৮টি উন্নতমানের F-35 যুদ্ধবিমান কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলারের এক বড় অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। দুইটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই অনুমোদন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদি এই বিক্রি চূড়ান্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে এবং ইসরায়েলের তথাকথিত গুণগত সামরিক আধিপত্য নীতির ওপর নতুন প্রশ্ন উঠবে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভা পর্যায়ের অনুমোদন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর এবং কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন সহ আরও কয়েকটি ধাপ বাকি আছে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তৈরি এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করে আসছে। F-35 হল বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান, যা শত্রুর রাডার এড়িয়ে আক্রমণ করতে সক্ষম। বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলই এই মডেলের বিমান পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র সাধারণত মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির ক্ষেত্রে এমনভাবে ভারসাম্য রাখে যাতে ইসরায়েল সবসময় প্রযুক্তিগতভাবে অগ্রগামী থাকে। তবে সৌদির কাছে এই বিমানের বিক্রি সেই নীতিকে পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিতে পারে। সূত্রগুলো জানায়, সৌদি আরব ইরানের হুমকি মোকাবেলায় এবং তাদের বিমান বাহিনী আধুনিকায়নে এই যুদ্ধবিমান চাইছে। বর্তমানে সৌদি বিমান বাহিনীতে মার্কিন বোয়িং F-15 এবং ইউরোপীয় টর্নেডো ও টাইফুন যুদ্ধবিমান রয়েছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধা দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এর ফলে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গাজায় এবং ক্ষুধা ও দুর্ভোগে কাতর হচ্ছেন ফিলিস্তিনিরা। মূলত সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। বুধবার ৫ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। তবে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের ফলে সহায়তা সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মুখপত্র আবির ইতেফা বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গত মাসে যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু সীমিতভাবে সীমান্ত খোলা থাকায় ত্রাণের পরিমাণ এখনও অত্যন্ত কম। তিনি বলেন, আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার, দ্রুত গতিতে ত্রাণ ছড়ানো জরুরি। আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি। শীত চলে আসছে, অথচ মানুষ এখনও ক্ষুধায় ভুগছেন।
WFP জানায় তারা গাজা জুড়ে ৪৪টি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে এবং ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে ১০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে সংস্থাটি জানায় যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করছে তা যথেষ্ট নয়, বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো এখনও কঠিন। গত অগাস্টেই বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আনুষ্ঠানিকভাবে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি শনাক্ত করেছিল। ইতেফা বলেন, উত্তর গাজার প্রবেশপথ এখনও বন্ধ, ফলে আমাদের ত্রাণ কাফেলাগুলোকে দক্ষিণ দিকের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রাস্তায় ঘুরে যেতে হচ্ছে। কার্যকর ত্রাণ বিতরণের জন্য সীমান্ত পারাপারের সব পয়েন্ট খোলা দরকার, বিশেষ করে উত্তর দিকেরগুলো।